হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি এই পান্থনিবাস পাঠশালার টিচার। তো এখানে যে বাচ্চারা আছে তাদেরকে আমি পড়াই এবং আমাদের আজকে আমন্ত্রণ আছে বলে আমরা এখানে আনন্দ করতে এসেছি সবাই মিলে, এবং প্রত্যেক বছরই আমাদের এই আমন্ত্রণটা থাকে এবং বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করে। আমার কাছে এই আজকের এই প্রোগ্রামটা অসাধারণ, অভূতপূর্ব। আমার জীবনে এরকম হোলি খেলার মধ্যে আমার আসলে কখনো ওইভাবে হয় নাই, কিন্তু আজকে আমি এই যে পান্থনিবাস কলকাতা শান্তিনিকেতনে অভূতপূর্ব প্রত্যেকের যে রঙিন জীবন, রঙিন অসত্যের বিরুদ্ধে সত্যের যে বিজয়, আজকে মানুষের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আনন্দ উচ্ছলতায়, এই আনন্দ উচ্ছলতার মধ্যেই দেশটা থাকুক, দুই বাংলা থাকুক, বাংলাদেশ এবং ভারত একসাথে কাজ করুক। এখানে অত্যন্ত আনন্দ করতে পারি। হোলিতে আগে শুনেছি, তাই প্রথম বছর এসেছি, এবং এদের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। আর আশা করবো সবাই আসবেন ছুটিতে। এখানে গেস্ট হাউসও আছে, বুক করতে পারবেন, বুক করে এখানে চলে আসবেন। 2020 সাল থেকে পান্থনিবাসে আসা প্রতি বছর অনুষ্ঠান এবং এই দিনটা সকালবেলা এই যে পরিবেশটা, এটার জন্য কিন্তু এখানে আসা অ্যামেজিং। মানে
দোল উৎসব পরিপূর্ণ হয়ে ওঠে এই পান্থনিবাসে এসে। প্রতি বছর আমাদের হোলিতে আসি, এত সুন্দর হোলি খেলা হয় এখানে, আমরা এখানে না এসে থাকতে পারি না। এত সবাই আসে, আনন্দ করে, মজা করে, একসাথে অচেনা লোক, নানান লোক সবাই একসাথে হোলি খেলে। আমরা দুর্গাপুর ছেড়ে, কেউ কেউ কলকাতা ছেড়ে প্রতিবার আমরা এখানে আসি। প্রবাসী থেকেছি, এখন কলকাতায় ফিরে এসে শান্তিনিকেতন ছাড়া দোল ভাবতেই পারি না। আর পান্থনিবাস আমাকে সেই দোলে পুরনো দোলযাত্রায় ফিরিয়ে দিয়েছে। আমি ভীষণ আনন্দে রয়েছি। কলকাতা থেকে এখানে ফিরে আসি রঙের টানে। পান্থনিবাসে যেভাবে রং খেলা হয় সেটা সত্যি আমাদের কাছে খুব আকর্ষণীয়, খুব ভালো লাগে এখানে দোলের সময়। ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক হ্যাপনিং জায়গা। আমরা সবসময় কলকাতায় থাকি, কিন্তু এবছর আমি পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছি পান্থনিবাসে। খুব ভালো লাগছে। হোলি মানে রঙের উৎসব, একটা রঙিন পরিবেশ। এই পরিবেশে এসে আমরা সমস্ত ফ্যামিলি মেম্বার সবাই মিলে প্রচন্ড এনজয় করছি। আর আমরা চাই এই জীবনটা, এই দিনটা যেন সারা বছর থাকে, এরকম রঙিন থাকে, মানুষের সমস্ত জীবন যেন রঙিন হয়।
এখানে আসার কারণ হচ্ছে এই পরিবেশ মেনলি আর কি, যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না, এই এত সুন্দর রঙের খেলা। অনেক বছর ধরে পান্থনিবাসে আসছি এবং দোল আমরা চিরকাল আগে জানতাম যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির দোল দেখতে সবাই শান্তিনিকেতন আসে, কিন্তু এখন এটা নতুন ডেস্টিনেশন দোলের জন্য, যে পান্থনিবাসে দোলের মতো আর কোথাও দোল হয় না। আমাদের পান্থনিবাসে প্রতি বছর বসন্ত উৎসব খুব সমারোহে পালন করা হয়, এটা নতুন কথা নয়, সবাই জানেন। আর আমি বলি শান্তিনিকেতন মানে বোলপুর, বোলপুর মানে এখন পান্থনিবাস, কারণ পান্থনিবাসের দোল এখন একটা অন্য মাত্রা পেয়েছে। বিভিন্ন জায়গার এখন দেশ নয় বিদেশ থেকেও মানুষ আসছেন এখানকার সঙ্গী হতে। গত বছর ইউএসএ থেকে এসেছিলেন। শান্তিনিকেতনের আগেও আসা হয়েছে দোলের সময়। অবভিয়াসলি শান্তিনিকেতনের দোলের যে ভাইবটা সেটা খুবই আলাদা এবং নিজস্বতা রয়েছে, এটা আমরা বরাবরই জানি। তো এবারে পান্থশালায় এসেছি, পান্থশালাতে খুবই ভালো লাগছে। এখানে যে ব্যবস্থাপনা করা হয়েছে, কালকে নাটক ছিল, নৃত্য পরিবেশনা ছিল এবং আজকে যেভাবে দোল উৎসব এবং তার আগে প্রভাত ফেরি হলো, খুবই সুন্দর, খুবই সুন্দর ব্যবস্থাপনা এবং সমস্ত আবাসিকরা যেভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে দোল উৎসব পালন করছে, খুবই ভালো লাগছে। আন্তরিকভাবে সবাইকে আমি দোলের শুভেচ্ছা জানাই। পান্থনিবাসে এটা নিয়ে আমার গত 4 বছর হলো আসছি। বিগত 4 বছর ধরে যে আসছি, এখানে দোল উৎসবটা এত সুন্দর, এত সহজ, এত সুন্দর, পরিবেশটাই এত সুন্দর। তো এই পরিবেশের জন্যই প্রত্যেক বছর আসা। 2 বছর আসতে পারিনি বলে আফসোস করছিলাম, এবার ভোট পেয়ে আবার চলে এসেছি। এই আমার একটা বন্ধুর এখানে ফ্ল্যাট আছে, আমরা সব সময় একসঙ্গেই আসি। এখন আমরা হোলি খেলছি, আমরা খুব মজা করছি, সবাই বন্ধুরা মিলে হোলি খেলছি, খুব মজা হচ্ছে। আমার খুব ভালো লাগছে এখানে হোলি খেলে। তো এটা আমার প্রথমবার এখানে শান্তিনিকেতনে এরকম হোলি এক্সপিরিয়েন্স করছি, দোল এক্সপিরিয়েন্স করছি। বিউটিফুল এক্সপিরিয়েন্স, মানে একদম স্পিরিচুয়াল, খুবই ভালো লাগছে এখানে। সঙ্গে এত ভালো একটা অ্যাটমসফিয়ার, বাচ্চারা ঘোরাফেরা করছে, চারিদিকে গান বাজছে। তো এটা একটা ডিফারেন্ট টাইপ অফ হোলি আমরা বহুদিন পরে কাটাচ্ছি, খুবই ভালো লাগছে।
আমার এটা ফার্স্ট টাইম এখানে আসা, তো খুব দারুণ এনজয় করছি, ভালো লাগছে। বসন্ত উৎসব এটা, সবাই এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, তো আমারও খুব ভালো লাগছে। খুব ভালো কাল থেকে অনুষ্ঠান হচ্ছে এখানে, তো আজকেও সারাদিন অনেক কিছু আছে, এনজয় করব। সাত বছর ধরে আসছি দোলে পান্থনিবাসে, অসাধারণ অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগে। মানব খুব প্রিয় মানুষ, ভীষণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে দোলটাকে ওরা এখানে পালন করে। সবাই একসাথে আমরা এটা করি, যে কে বাইরে থেকে আসছে, কে গেস্ট, কে এখানকার ওনার, একদমই সেটা মানা হয় না। অসাধারণ একটা অভিজ্ঞতা। পান্থনিবাসের বসন্ত উৎসব তো নতুন করে কিছু আর বলার নেই। পান্থনিবাসের বসন্ত উৎসবের এই সেলিব্রেশন এখন শান্তিনিকেতন ছেড়ে, কলকাতা ছাড়িয়ে সারা বাংলা এবং ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এতটা ফেমাস হয়েছে লোকের কাছে, এবং তারা সারা জীবনে তাদের সমস্ত রকম কাজ ছেড়ে তারা এই বসন্ত উৎসবের সময় পান্থনিবাসে এসে উপস্থিত হয়। আমরা দেখছি কিরকম মানে কালারফুল একটা এনভায়রনমেন্ট হয়ে থাকে। তো এই বসন্ত উৎসবটা শুধুমাত্র যে সেলিব্রেশন অফ কালার একদমই নয়, এইটা বেসিক্যালি মিলন উৎসব। পান্থনিবাসের এত অধিবাসী, তারা সারা বছর এই একটা সময় মোরললেস আমরা দেখি ম্যাক্সিমাম যারা অধিবাসী আছেন তারা একত্রিত হয়। তো এইটা একটা পান্থনিবাসের কাছে একটা মানে কি বলবো, একটা সিগনেচার ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা আস্তে আস্তে আরো বড় হচ্ছে, আরো অনেকে আসছেন যারা আগে অনেক সময় আসেননি, তারাও আসছেন এখন। এবং মানে শুধুমাত্র যে পান্থনিবাসের লোক তা নয়, বাইরে থেকে লোকও আসছেন এবং প্রত্যেকে এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করছেন। এটা একটা সব থেকে বড় পাওনা আমাদের কাছে। তো আশা করছি সামনের দিনগুলোতে আমরা এই সেলিব্রেশনটাকে আরো একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারবো।